আচ্ছা, আপনাদের বাড়ির তৈরি শুক্তো কি অনুষ্ঠান বাড়ির শুক্তের মতো অত টেস্টি হয় না? যদি না হয়ে থাকে তাহলে বলবো আমি যেভাবে করছি একবার এইভাবে করে খেয়ে দেখুন। যদি অনুষ্ঠান বাড়ির মতো না হয় তাহলে কমেন্ট বক্স তো খোলাই থাকবে। যা গালি দেয়ার আপনারা সেই জায়গায় এসে দিয়ে যাবেন। কথায় কথায় কিন্তু উচ্ছে আর বড়িগুলোকে আগে থেকে ভেজে নিলাম, সবই আলাদা আলাদা করে। এরপরে আবার বেশ কিছুটা তেল দিয়ে দেবো এবং তার মধ্যে আলু, রাঙা আলু দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ওটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এপাশে কিছুটা আদা বেটে নেব। বলে কথাতেই আছে যে শুক্তোতে কিন্তু ঝাল চলে না, সেই কারণে একটু বেশি পরিমাণে আদাই এতে দিতে হয়। যাই হোক, আদা দিয়ে দিলাম। মশলাটা এবার তৈরি করব, যার জন্য আপনার শুক্তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হবে। তার জন্য দিয়ে দিলাম পোস্ত, সর্ষে আর বেশ কিছুটা রাঁধুনি। এটাকে একটু বেটে নেব। ওটা বাটতে বাটতে এপাশে কিন্তু আমার আলু, রাঙা আলু ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম গাজর, এরপরে দিয়ে দেবো পটল। মানে যে সবজি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা তো দেবেনই, এগুলো তো মাস্ট দিতেই হয়। কোনটা আগে সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু সেটা আগে দিতে হবে। তবে পেঁপেটা আমি পরে অ্যাড করলাম, এই কারণে পেঁপে কাটতে গিয়ে দেখি এটা অনেকটা বেশি পেকে গেছে, তাই আমি একটু দেরিতে অ্যাড করলাম। যা হোক, এগুলো সব কিছু একটু ভালো করে ভেজে নেব। তবে ভাজতে গিয়ে আমি কিন্তু নুনটা অ্যাড করেছি, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ। আর কাঁচকলা না হলে তো চলেই না, তাই কাঁচকলাও দিয়ে দিলাম। দিয়ে দেবো সজনাটা। উফ, এখানে তো হিরো, মানে এই শুক্তোর একমাত্র হিরো বলতে পারেন এই সজনাটা। সজনাটা না হলে তো শুক্তো হবেই না। দিয়ে দিয়েছি। সেটাও ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। সেটাও ভাজা ভাজা করে নিয়ে, মানে একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দিয়ে এবারে ভালো করে সব মিশিয়ে নেব। প্রয়োজনে একটুখানি জলও দিয়ে দেবো, একটু না, পরে আরেকটু জল দেবো। তবে কষানোর সময় অল্প একটু করেই জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর যতটুকু প্রয়োজন জল সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। বেশ ভালো মতো ফুটে যাবে, তখন দিয়ে দেবো খানিকটা দুধ। দিয়ে এবারে একটুখানি ফুটিয়ে নেবো, মানে বেশ ভালো মতো ফুটিয়ে নেবো। ব্যাস, দেখেছেন টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম আমি বড়িগুলো, আবারও ফুটতে দেবো। ফোটাফুটি কিন্তু এবার শেষ। এবার কিন্তু তাড়কা লাগানো বাকি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে ব্যাস, এবার ফোড়নটা দিয়ে দিলেই হবে। সামান্য একটুখানি ফুটে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। নামানোর সময় একটু ঘি কিন্তু মাস্ট। দিয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। ব্যাস, এখন বাড়িতেই তৈরি করুন অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো।